This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন্দির আন্দোলনের অভিমুখকে আরও নির্দিষ্ট করে দিলেন সরসংঘ চালক মোহন ভাগবত। বৃহস্পতিবার শতবর্ষ পূরণের ঠিক একদিনের মাথায় সাংবাদিকদের মুখোমুখি হলেন। সাফ বুঝিয়ে দিলেন, যত্রতত্র মন্দির আর শিবলিঙ্গ খোঁজার কোনো প্রয়োজন নেই। শুনে মনে হতেই পারে যে সংঘ কি তবে মন্দির আন্দোলনের পথ থেকে সরে এলো? আসলে কিন্তু তেমনটা নয়। এদিন সংঘপ্রধান বলেন, কাশী, মথুরা এবং অযোধ্যা হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ। যদি মন্দির আন্দোলনকারীরা মনে করেন বা আমাদের পরিবারের সদস্যদের সহযোগিতা চান, তারা নির্দ্বিধায় যোগ দেবেন। কিন্তু আমার মনে হয় এই তিন জায়গা ছাড়া আর কোথাও মন্দির বা শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন নেই। সাম্প্রতিক বছরগুলিতে ভারতে মন্দির আন্দোলন বা ধর্মস্থান ঘিরে বিতর্ক যেন একটা অন্য মাত্রা পেয়েছে। অযোধ্যায় রাম মন্দিরের সাফল্য আর তারপরেই সেই তালিকায় জুড়ে দেওয়ার চেষ্টা চলেছে বারাণসীর জ্ঞানবাপী, সম্ভলের শাহী জামা মসজিদকেও। কোথাও হিন্দু মূর্তির খোঁজে চলেছে সমীক্ষা, কোথাও মামলা ঝুলে আদালতে। উল্লেখ্য, এদিন নিজের বক্তৃতা যে শুধু মন্দির অবধি সীমিত রেখেছিলেন সংঘপ্রধান এমনটা নয়। তার প্রশ্নোত্তর পর্বে ঠাঁই পেয়েছিল শুল্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সর্বোপরি বিজেপির সঙ্গে মাঝে মধ্যে তৈরি হওয়া বিবাদ গুঞ্জনের কথাও। ওয়াকিবহল মহল বলছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সাধারণের কাছে সাধারণভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে নিজেদের কৌশল বদল করেছে সম্প্রতি। TV9 বাংলা ডিজিটাল।